সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? বাংলাদেশের কিছু খবর ভুয়া খবর ভারতের গণমাধ্যমে প্রচার করছে। ভারতের সেই খবরগুলো বাংলাদেশের জনগণ দেখতেছে, দেখে বাংলাদেশের সাধারণ মানুষ আতঙ্কে পড়ে আছে যে বাংলাদেশে এত কিছু ঘটতেছে। বাংলাদেশের কোনো নিউজে, কোনো টেলিভিশন খবরে আমরা এইসব ঘটনাগুলো দেখতেছি না, পাইতেছি না। ভারতে এইসব খবরগুলো সংগ্রহ করে তারা প্রচার করিতেছে। বাংলাদেশের সাধারণ মানুষগুলো এইসব খবর দেখে ভয়ে আতঙ্কে আছে যে বাংলাদেশে কি জানি ঘটে যায়, কি এমন পরিস্থিতিতে আমরা ভুগতাছি, এটা আমরা নিজেও জানতে পারতাছি না। এখন আজকের যে নিউজ এসেছে, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। ভারতে চলে যাওয়ার পর থেকেই একের পর এক ভুয়া খবর ভারতের অনেকগুলো চ্যানেলে তারা প্রচার করতেছে। বিশেষ করে এমন কিছু খবর প্রচার করতেছে যে খবরগুলো একটা মানুষের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে। এইসব কিছু খবর পৌঁছাইয়া বাংলাদেশের মানুষকে তো আতঙ্ক করে দিয়েছে। আর অনেক কিছুই কিন্তু এখানে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। এই অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের ব্যাপক প্রক্রিয়ায় জন্ম দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমে নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত 2টি করে গুজব প্রচার করেছে। বাকি 41টি গণমাধ্যমে অন্তত 1টি করে গুজব প্রচার করেছে। এখন যে গুজবগুলো ছড়াচ্ছে, এই গুজবের মধ্যে কি কি গুজব ছড়াচ্ছে, কি বিষয় নিয়ে তারা এই গুজব ছড়াছড়ি করছে। শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওতে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি, স্টাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া খবর, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিহ্নই কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার, শ্যামলী পরিবহনের বাস হামলায় মিথ্যা তথ্য, চিহ্নই কৃষ্ণের আইনজীবীর উপর হামলার ভুয়া দাবি এবং বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা জারির বিভ্রান্তির খবর। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা দিল্লি থেকে জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এবং ওই চিঠিতে তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দাবি করে ভারতীয় গণমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে শেখ হাসিনা এমন কোনো চিঠি দেননি। আচ্ছা, এই ধরনের ভুয়া খবর যদি আমরা একের পর এক জানি, তাহলে মানুষ তো এমনিই বাংলাদেশে ভয়ে আতঙ্কে আছে। এখন তো এমন ভুয়া খবর হলে আরো আতঙ্কে মানুষ বিরাজ করবে। এখন আমরা চাই না এমন ভুয়া খবর প্রচার হোক, মানুষকে আতঙ্কের মাঝে ফেলাক। আমরা চাই যে খবরগুলো বর্তমানে চলতেছে, যা সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগগুলো শুনে মানুষ কিছু স্বস্তি হবে, শান্তি পাবে। আমরা চাই না দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হোক, দেশের মানুষ আতঙ্কের মাঝে থাকুক, দেশের যেই খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি তা যেন নিয়ন্ত্রণে আনা হয়।
আমরা এই সরকারের কাছে এটাই আশা করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।